আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিএসসিএম এ পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ত্রিকোণমিতি লেকচার যে অংশটুকু দেখব সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতি অভেদাবলী বিগত ক্লাসে দেখছিলাম। ওইটারে অনুসারে আমরা কিছু ম্যাথ দেখব, যে ম্যাথগুলো আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে রিটেন আসার পসিবিলিটি খুব বেশি, এবং যদি আমাদের কোশ্চেন খুব বেশি এইচএস স্ট্যান্ডার্ডে হার্ড করে, সো এই ম্যাথগুলো দিতে পারে। কিন্তু ম্যাথগুলা খুব একটা কঠিন না। মানে আমাদের মনে হইতে পারে যে ম্যাথগুলো খুবই কঠিন, কিন্তু ম্যাথগুলো আলটিমেটলি খুবই কঠিন না। আমাদের পার্সপেক্টিভ এটা দেখতে হবে যে ম্যাথগুলো সহজ নাকি কঠিন। সো এখানে দুইটা শর্ত দেওয়া আছে। একটা শর্ত হচ্ছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আপনার 180 ডিগ্রি পাই। আর একটা শর্ত হচ্ছে কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু √3। এটা হচ্ছে শর্ত নাম্বার 2। কিন্তু তারপর তোমাদের দেখাইতে বলছে কি, এই এ বি সি এই তিনটা কোণে কি সমান। এখন একটা জিনিস কি, ম্যাথ সলভ আমরা করবো, ম্যাথ সলভ নিয়ে কোনো কথা নাই, কিন্তু এই যে আমাদের দেখাইতে বলছে সেটা হচ্ছে কি এ বি সি তিন কোণ সমান। এখন কোনো এক সময় এক্সামে তোমাকে এটা দিবে না, তোমার এক্সাম বলবে যে ত্রিভুজের, মানে ওই সময় তখন তোমার যখন একটু ধরো ইউনিভার্সিটিগুলো এক্সামগুলো, তখন তোমার এরকম এবিসি তিন কোণ সমান বলবে না। তখন তোমাকে আলটিমেটলি একটা পেঁচানো বা তোমাদেরকে আটকানোর জন্য কথায় লেখে বলতে পারে যে ত্রিভুজটি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ প্রমাণ করো। সমবাহু সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। এখন তুমি হয়তো এই জিনিসটা দেখে ঘাবড়ে যেতে পারো, কেন সমবাহু ত্রিভুজ কেন। কিন্তু তুমি কি একটা জিনিস তো জানো যে মানে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান। আমি একটু জাস্ট একটু দেখাই। আমরা ম্যাথ সলভ করবো, ম্যাথ সলভ কোনো বড় জিনিস না। ম্যাথ সলভ আমরা একটু থিওরিটা বোঝার চেষ্টা করি। তো ত্রিভুজের তিন কোণ, এটা হচ্ছে একটা ত্রিভুজ, ধরে নিলাম এটা হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজ। এখন এটা যদি তিনটা বাহু সমান হয়ে থাকে, তাহলে এই তিনটা কোণে কিন্তু আলটিমেটলি সমান হবে। আর প্রত্যেকটা কোণের মান কত করে হবে? 60 ডিগ্রি করে। ক্লিয়ার? এখন যখন তুমি এটা দেখবে, তুমি তো ঘাবড়ে যাবা। ঠিক আছে? এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। জাস্ট যখন বলবে এবিসি, প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। সবসময় কি আর বইয়ের মতো কোশ্চেন দিবে না, কারণ বইয়ের মতো কোশ্চেন দিলে তো তোমরা মানে ম্যাথগুলোকে মুখস্থ করে চলে যাবা। জাস্ট অ্যাজ লাইক কোশ্চেনগুলোকে তোমরা জাস্ট উঠাই দিয়ে উত্তরগুলো সমাধান করে চলবে, এখানে ক্রিয়েটিভিটির কিছু থাকলো না। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে কি, আমাদেরকে প্রশ্ন ঘুরাই দেওয়ার জন্য একটু মানে মেন্টালি একটু প্রিপারেশন থাকতে হবে। সো এবার আসি আমরা ম্যাথ সলভে চলে যাই। আমাদের ম্যাথটা কীভাবে আমরা সলভ করবো, ঠিক আছে? ম্যাথ কীভাবে সলভ, দেখো একটা শর্ত দেওয়া আছে, আমরা প্রথম শর্তটা একটু উঠাই। প্রথম শর্ত নিয়ে আমরা কাজ করবো মূলত। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এখন এখন আমরা আমাদের চিরায়ত বৈশিষ্ট্য যেটা, এ এ বিকে এক পাশে রাখা, এ প্লাস বি, আর পাই পায়ের কাছে সিকে নিয়ে যাওয়া। ঠিক আছে? পায়ের কাছে সিকে নিয়ে যাওয়া। এখন তারপর আমাদের মানে মেইন কাজগুলো কি, দেখো এখানে সবগুলো হচ্ছে কটের জিনিস, মানে আমাদের সেকেন্ড যে শর্তটা সেখানে কট আছে। সো আমরা জাস্ট এখানে কি 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 নিয়ে আসবো, কটের কটের অনুপাতটা নিয়ে আসবো। কট এ প্লাস বি ইকুয়াল টু কট পাই মাইনাস সি। তখন এই জায়গাটা আমাদের কি হয়, আমাদের একটা সূত্র হয়। কি সূত্র হয়? কট এ প্লাস বি সূত্র, আমরা এটা পড়ছিলাম। সেটা হচ্ছে কি কট এ ইন্টু কট বি মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে কি কট এ প্লাস কট বি। এটা হচ্ছে আমাদের যে মেন সূত্র, এটাই কিন্তু আমাদের, এইভাবে আমরা মেন সূত্রটা শিখছি। এটা আমরা জাস্ট ত্রিকোণিত অবদান বলি, যে থিওরিটা আমরা প্রথম দিকে পড়ানোর চেষ্টা করছিলাম বিগত ক্লাসে, মানে আগের লেকচারের, ওইটা কিন্তু আমরা এটা মানে ডিরেক্ট লিখতে পারি। এখন আর আমাদের ওই দরকার নাই যে চিন্তা ভাবনা করার। মাইনাস কট সি। এখন তোমার কাজ কি এবার? কাজ হচ্ছে কি আড়াআড়ি গুণ করা, নাথিং এলস। আড়াআড়ি গুণ করা। কট এ ইন্টু কট বি মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস কট এ ইন্টু কট সি মাইনাস কট বি ইন্টু কট সি। এটা হচ্ছে আমাদের ইয়ে। তারপর আমরা কি করতে পারি, দেখো এই মাইনাস মাইনাস ওয়ানকে আমরা ওই পাশে নিব, তাহলে প্লাস ওয়ান হবে। আর এখানে যে দুইটা আছে ওই মাইনাস আছে, এই দুইটার আমরা বাম পাশে নিয়ে আসবো। সো আলটিমেটলি থাকে কি আমাদের কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ, কট সি ইন্টু কট এ ইকুয়াল টু কত? ওয়ান। এ হচ্ছে কত, আমরা একটা জাস্ট স্ট্যান্ডার্ড ফরম্যাট দাঁড় করাতে পারছি যে কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ, এটা ইকুয়াল টু ওয়ান। তারপরে আমাদের কাজ কি, তারপর আমরা এখন সেকেন্ড শর্তটা নিয়ে একটু কাজ করব।
যেহেতু আমরা প্রথম শর্ত নিয়ে কাজ করা মানে অলমোস্ট ডান, সো আমাদের সেকেন্ড শর্ত এখন। সো সেকেন্ড শর্ত নিয়ে আমরা একটু কাজ করব। সেকেন্ড শর্তটা কি হচ্ছে আমাদের, কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু কত, রুট ওভার 3। এটা হচ্ছে কি আমাদের শর্ত। এখন তুমি এটা কি করতে পারো, তুমি জাস্ট বর্গ করবা উভয় পাশে, কি করবা, উভয় পাশে বর্গ করবা, কট এ প্লাস কট বি প্লাস কট সি হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 3 যদি বর্গ করি তাহলে কি থাকে, আলটিমেটলি 3 থাকে। সো এখানে আমরা এই সূত্রটা কি হবে, তোমাদের মনে আছে কিনা, এখানে একটা সূত্র হয়। সো সূত্রগুলো আমরা একটু রিক্যাপ করি। এটা হচ্ছে আমাদের ক্লাস আমরা 9-10 পড়ছিলাম বা তার আগেও পড়ছিলাম এইটি, সেটা হচ্ছে বর্গের সম্প্রসারণ সূত্র একটা পড়ছিলাম আমরা। সো বর্গের সম্প্রসারণ সূত্রটা আমরা জাস্ট একটু নতুন করে রিক্যাপ করবো। সেটা হচ্ছে কি, দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এটা হচ্ছে কি আমাদের মেইন সূত্র। জাস্ট এখানে আমরা সূত্র অনুসারে অ্যাপ্লাই করবা, আর কিচ্ছু না। সো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কত, কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি প্লাস 2 ইন্টু কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বর্গের সূত্র। আর ওই পাশে রুট 3 কে আমরা যদি করি তাহলে আলটিমেটলি 3 আসে। ঠিক আছে, সো আমরা এবার এখানে একটা দাগটা নিয়ে আমরা অপর পাশে একটু ম্যাথটা সলভ করি। সো এখানে কি লিখতে পারি, এখানে আমরা একটু সো তারপরে আমাদের কাজ কি, এখানে হচ্ছে দেখো, আমরা যদি এখানে একটু কাজ করতে পারি 3 × 1, এটা কি চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, যা আছে ওই রকম আছে। সো তুমি 1 কে কি লিখতে পারো, দেখো আমাদের একটা শর্ত আছে এখানে, আমাদের একটা শর্ত আছে এখানে যে 1 ইকুয়াল টু কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ। এই জিনিসটা তোমার দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটা যেহেতু দেওয়া আছে তোমার, তুমি কি করতে পারো, ওয়ানের পরিবর্তে তুমি এই জিনিসটা লিখতে পারো। সো এই জিনিসটা আমরা আগে লিখি, সেটা হচ্ছে কি, কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি প্লাস 2 ইন্টু কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ। জাস্ট এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে। এখন রাইট হ্যান্ড সাইডে আমরা কাজগুলো করি, সেটা হচ্ছে কত, 3 ইন্টু 1-এর মান আমরা কি জানি, কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইডের জিনিসগুলো লিখলে মানে আমরা জাস্ট প্রুভ করলাম আর কি। সো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে +2 কট এ ইন্টু কট বি, এই সম্পূর্ণ হচ্ছে কয়টা, 2টা, আর এখানে হচ্ছে কয়টা, 3টা। এইটারে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে কি থাকে একটু খেয়াল করো, কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি। এটা হচ্ছে কি আমাদের মানে থাকে, আর এখানে থাকে কি একটা মাইনাস, সো এটা প্লাস হবে না, এটা হবে কি মাইনাস মাইনাস কট এ ইন্টু কট বি ইন্টু সরি মাইনাস, সো আমরা এখানে ব্র্যাকেট দিই তাহলে সব ভিতরগুলো আমরা প্লাস আকারে লিখতে পারবো। সেটা হচ্ছে কি কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ ইকুয়াল টু 0 আলটিমেটলি। ঠিক আছে, এটা হচ্ছে কত, 0। রাইট হ্যান্ড সাইডে আমাদের ডান পক্ষে থাকে কত, 0। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি একটা পরিচিত ফরম্যাট যেগুলো তোমরা 9-10-এ কিছু মানে ম্যাথমেটিক্যাল টার্ম করা মানে করতে মানে করার জন্য কিছু আনতা, সেটা হচ্ছে কি, ধরো উভয় পাশে 2 নিয়ে আসবা। ঠিক আছে, এখানে 2 দিয়ে গুণ করবা, এখানে একটা 2 দিয়ে গুণ করবা। সো ডান পাশে যদি 2 দিয়ে গুণ করো, 2-র সাথে যদি একটা শূন্য থাকে, সো আলটিমেটলি এটা বেসিক্যালি
জিরোই হয়। সো আমরা ভিতরে একটা টু দ্বারা গুণ করি, সেটা হচ্ছে টু, টু দ্বারা সবগুলোর গুণ করলে বা ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি মাইনাস টু দ্বারা গুণ করতেছি আমরা, টু কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু কট এ ইকুয়াল টু জিরো। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে জাস্ট আমরা যখন 90 যে ম্যাথগুলো করতাম, আমরা বর্গের সম্প্রসারণের সূত্র দিয়ে আমরা এই ম্যাথগুলোকে সলভ করার চেষ্টা করতাম, তখন আমরা এখানে আচ্ছা আমি ভেঙে ম্যাথগুলো করার চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য হয়তো ইজি হবে। সেটা হচ্ছে কি, দেখো টু কট স্কোয়ার থাকে, সো এখানে কট এ ইন্টু কট বি কয়টা, দুইটা থাকে। সো আমাদের প্রথম টার্গেট যেটা, সেটা হচ্ছে কত, কট স্কোয়ার, একটা কট স্কোয়ার নিলাম, মাইনাস টু কট এ ইন্টু কট বি। এটা আমার ভেঙে করা লাগতো না, তারপর আমি একটু ভেঙে করাচ্ছি তোমাদের আবার জিনিসগুলো মনে করার জন্য। প্লাস টু, সরি টু না, আর শুধু কট স্কোয়ার বিটা হবে, ঠিক আছে, কট স্কোয়ার বি প্লাস। এখন আবার আমরা এবার সেকেন্ডটা নিই, সেকেন্ড এটা নেওয়ার টার্গেট তো আমাদের কট বি ইন্টু কট সি। সো এখান থেকে একটা কট বি কট স্কোয়ার বি নিব, একটা কট স্কোয়ার সি নিব। সো সো কী হবে, কট স্কোয়ার বি মাইনাস টু কট বি ইন্টু কট সি প্লাস কট স্কোয়ার সি। তারপরে নেক্সট নেক্সট হচ্ছে কি, দেখো এখানে থাকে কট সি ইন্টু কট এ। সো আমরা দেখো অলরেডি আমাদের কট স্কোয়ার বি যেটা, ওইটা আমাদের দুইটা নেওয়া শেষ। সো কট স্কোয়ার বির পার্টটুকু আমাদের ডান। এখন একটা কট স্কোয়ার আছে আর একটা কট স্কোয়ার সি আছে। দেখো এখানে একটা সি, কট স্কোয়ার সি ইউজ হয়েছে, এখানে একটা কট স্কোয়ার ইউজ হয়েছে। সো আমাদের কট স্কোয়ার এ একটা আছে আর কট স্কোয়ার সি একটা আছে। সো আমরা ওই দুইটা নিয়ে একটু কাজ করবো। সেটা হচ্ছে কি, থাকে কি, কট স্কোয়ার এ মাইনাস টু কট সি ইন্টু কট এ প্লাস কট স্কোয়ার সি ইকুয়াল টু জিরো। এখন এখন এই যে এখানে একটা বর্গের সূত্র হয়, প্রথম এই যে তিনটা রাশিতে একটা বর্গের, প্রথম পরের তিনটাতে একটা বর্গের, আবার এখানের এই তিনটাতে একটা, আবার এই তিনটাতে একটা বর্গের সূত্র হয় আর কি আলটিমেটলি, ঠিক আছে। সো এখানে প্রথম দিকের এই জায়গাটা একটু খেয়াল করা হয়, প্রথমে এখানে সবগুলোই তো যেহেতু বর্গের সূত্র হয়, সো আমরা একটু অ্যাপ্লাই করলে কি হয়, কট এ মাইনাস কট বি হোল স্কোয়ার মাইনাস, সরি প্লাস কট বি মাইনাস কট সি হোল স্কোয়ার প্লাস কট সি কট কট এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। সো এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি, আমরা 9 10 যখন ম্যাথগুলো করতাম সেই শর্তটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা শূন্য না হলে তিনটে বর্গের সমষ্টি কখনো শূন্য হতে পারে না। দেখো এগুলা যেহেতু একটা বর্গ, এগুলো একটা যদি নির্দিষ্ট একটা ভ্যালু থাকে, সামহাও এখানে কোনো একটা ভ্যালু থাকলো শূন্য না, ওই ভ্যালুটা শূন্য না কিন্তু, বা এই এই জায়গাগুলো যদি শূন্য না থাকে, শোনো, এই জায়গাগুলোতে যদি একটা ভ্যালু থাকে সেটা হচ্ছে কিন্তু শূন্য না, আর সেম এই জায়গাটাও কিন্তু একটা ভ্যালু থাকতে পারে। যদি থাকে, সাপোজ থাকে, তাহলে এটা যোগফল কি কখনো, সমষ্টি কখনো কিন্তু জিরো আসে? কথা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, কখনো জিরো ঠিক ম্যাথমেটিক্যাল টার্ম আসে না। সো এগুলো যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে জিরো আসে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য যদি জিরো আসে, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কি সমষ্টিটাই জিরো আসে। এই জন্য একটা শর্তটা হচ্ছে এরকম, প্রত্যেকটা শূন্য না হলে তিনটে বর্গের সমষ্টি কখনোই জিরো হবে না, কারণ বর্গে তো একটা ভ্যালু আসবে, সেটা যদি মাইনাস থাকে ওটা পজিটিভ করবে, যা যেমনই থাকে ওটারে আপনার কি করবে, পজিটিভে কনভার্ট করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি শর্তটা। এখন আমরা একটু শর্তটা লিখে ম্যাথ একটু সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। সো সো আমরা একটু শর্তটা একটু পাশে দিয়ে লেখার চেষ্টা করি। শর্তটা শর্তটা হচ্ছে কি, দেখো প্রত্যেকটি শূন্য না হলে, প্রত্যেকটি শূন্য না হলে, প্রত্যেকটি শূন্য না হলে তিনটি বর্গের সমষ্টি, তিনটি বর্গের সমষ্টি, তিনটি বর্গের সমষ্টি
তিনটি বর্গের সমষ্টি শূন্য হতে পারে না, শূন্য হতে পারে না, হতে পারে না। সো এটা হচ্ছে আমাদের কি শর্তটা। শর্ত অনুসারে আমি যে শর্ত তিনটে, এটা তোমার কি হবে, শূন্য হবে। শূন্য হবে কি, কট এ মাইনাস কট বি হোল স্কোয়ার জিরো, জিরো। আবার এটা হচ্ছে কি হবে, কট বি মাইনাস কট সি হোল স্কোয়ার কি জিরো। আবার সেকেন্ড যে শর্তটা সেটা হচ্ছে কি আমাদের কট সি মাইনাস কট এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তারপরে এখানে শর্ত কি লিখতে পারি, কট এ ইকুয়াল টু কট বি, আমরা জি ডিরেক্ট কাজগুলো করতে পারি যে। আবার এখানে হচ্ছে কি কট বি মাইনাস ইকুয়াল টু কট সি। তারপর থার্ড শর্ত হচ্ছে কি কট এ ইকুয়াল টু কট সি। এটা হচ্ছে আমার কয়টা শর্ত। সো এগুলো যদি আমরা একটু মানে মিলাই তাহলে কি আসে, জাস্ট এখান থেকে আসে কি এ ইকুয়াল টু বি। আবার এখান থেকে আসে কি বি ইকুয়াল টু সি, জাস্ট কট কট অনুপাতগুলো আমরা সরিয়ে ফেললাম, সেটা এখানে আসে কি ইকুয়াল টু সি। তারপরে তুমি এখানে কি লিখতে পারো, এবার এই তিনটা এ ইকুয়াল টু, সুতরাং এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটা তুমি বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের প্রমাণিত, আমরা এটাই প্রমাণ করতে চাইছিলাম আর এই আলটিমেটলি। সো এটা হচ্ছে কি আমাদের দেখানো হলো, আমাদের দেখানো হলো। সো এখানে এখানে যদি তোমাদের বলতো আমি যে একটা শর্ত বললাম, মানে এখানে একটা পাশে একটা ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, তখন তুমি বলতে পারবে যে ত্রিভুজটি হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, মাথায় রাখবা, তুমি তখন বলতে হবে যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজটি ত্রিভুজটি সমবাহু, সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের তিনটা বাহু কি সমান। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে যুগীয় শর্ত। যদি আমরা একটু ম্যাথটা রিক্যাপ করি, নতুনত্ব বলতে ম্যাথটা কিছু নেই, ম্যাথের এখানে প্রসেস যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আমি একটু স্টার লাইন দিই, মানে সবুজ কালি দিই, এই লাইনটা এবং এই লাইনটা, এটা হচ্ছে কি তোমাদের প্রসেসের। আর এটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, এই সূত্র ছাড়া তো আলটিমেটলি ম্যাথটা, এটা হচ্ছে তোমাদের 9-10 সূত্র, যেটা তোমাদের মনে রাখা, বর্গের সম্প্রসারণ সূত্রটা আলটিমেটলি। সো ম্যাথের মধ্যে নতুনত্ব বলতে কিছু থাকে না, আর তুমি ম্যাথটা প্র্যাকটিস করতে হলে তোমাদের আলটিমেটলি দুইটা লাইন তোমার মনে রাখতে হবে। মনে রাখতে কী রাখতে হবে, প্রসেস। আলটিমেটলি যে এখানে একটা ওয়ান দিত, মানে ওয়ানের পরিবর্তে তুমি এই জিনিসটা লিখতে পারতেছো পুরাটা, এটা হচ্ছে তোমার ম্যাথ করা স্কিল। ঠিক আছে, হয়তো তুমি জিজ্ঞেস করতে পারো এত বড় ম্যাথ ভাই আপনার 3 মিনিটে কীভাবে সলভ করবো। দেখো, এই যে ম্যাথগুলো তোমার কাছে অনেক বড় হইতে পারে, কিন্তু এই ম্যাথটা তোমার হাই স্কেলে 1 থেকে 2 মিনিট লাগবে। ঠিক আছে, 1 থেকে 2 মিনিটে সলভ করতে পারবো। কারণ এই ম্যাথটা তুমি যদি প্রথমবার করো হয়তো তোমার 5 মিনিট লাগতে পারে, যে বুঝে বুঝে করতেছো আসলো, কিন্তু যখন সেকেন্ড টাইম করবা তখন এই যে সূত্রটা, এটা খুব ফাস্ট অ্যাপ্লাই করতে পারবা, থার্ড টাইম আরও ফাস্ট। সো এইভাবে তুমি আলটিমেটলি আরও ফাস্ট থেকে আরও ফাস্ট করতে পারবা। ঠিক আছে, সো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা চলে যাই। দেখো এখানে ম্যাথ কি বলছে আমাদের, ম্যাথ কি বলছে খেয়াল করো, ম্যাথটা কি বলছে আমাদের, ম্যাথ বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড হলে প্রমাণ করো যে, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। দেখো এটা কিন্তু অনেকাংশে একটু নতুনত্ব থাকতে পারে, বাট আমরা ম্যাথটা একটু সলভ করি। দেখো, কারণ আমরা যদি দেখো এগুলো সব আমরা যদি ধরি নি, এক্স ইকুয়াল টু মনে করি, মনে করি মনে করি এক্স ইকুয়াল টু 10a। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 10a। এখন আমি কি লিখতে পারি, ইকুয়াল টু টেন ইনভার্স এক্স, ইকুয়াল টু টেন ইনভার্স, ঠিক আছে, ইকুয়াল টু টেন ইনভার্স। আমি পর সেকেন্ডটা ধরতে পারি, ওয়াই ইকুয়াল টু 10b। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই জিনিসগুলো, কারণ সো সো বি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বি ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই। ঠিক আছে, তারপরে জেড ইকুয়াল টু কি লিখতে পারি, 10c। সো সি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, টেন ইনভার্স জেড, টেন ইনভার্স জেড। জাস্ট এতটুকু তো ঠিক আছে। এখন আমরা একটু লিখি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু দেওয়া আছে এক্স ওয়াই জেড। সো এই জিনিসটা আমরা লিখি শর্তটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড। সো এক্সের ভ্যালুটা কি আমার, 10a প্লাস 10b প্লাস 10c ইকুয়াল টু এক্সের ভ্যালুটা হচ্ছে কি 10a
টেন বি ইন্টু টেন সি। এটা হচ্ছে কি আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালুটা আমরা ইনপুট করলাম। এখন আমরা কি কাজ করতে পারি দেখো, এই যে টেন এ ইন্টু টেন বি ইন্টু টেন সি, এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কি করতে পারি, এই পাশে নিয়ে আসতে পারি, বা টেন সিটাকে আমরা ওই পাশে নিয়ে যাই একটু কমন। যে দেখো এখান থেকে আমরা টেন টেন সিটারে, আর এখানে একটা টেন সি আছে, তুমি বলতে পারো যে এখানে টেন এ আছে, এখানে আপনি টেন এটারও তো নিতে পারেন, বাট আমি একটু সুবিধা করার জন্য আমি টেন সিটাকে ধরলাম, যে আমরা সবসময় সি কোনটারে ওপর পাশে একটু পাঠাই দিই, ওইরকম কিছু করার প্ল্যান আছে আর কি আলটিমেটলি, ঠিক আছে। সো আমরা প্রথমে জিনিসগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি মাইনাস টেন এ ইন্টু টেন বি ইন্টু টেন সি ইকুয়াল টু জিরো। এখন তুমি এই পাশ থেকে কি কমন নিতে পারো, একটা মাইনাস টেন সি কমন নিতে পারো, ঠিক আছে। সো টেন এ প্লাস টেন বি, আমরা শেষ দুইটা রাশি থেকে আমরা কমন নিলে কি কমন নিতে পারি, টেন সি। টেন সি কমন থাকলে কি থাকে, ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি ইকুয়াল টু জিরো। এখন এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, সেটা কি থাকে, টেন এ প্লাস টেন বি প্লাস, সরি প্লাস না, সমান চিহ্ন দিই, মাইনাস টেন সি ইন্টু ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাট্রাস সলিউশন। তারপরে আমরা কি করতে পারি দেখো, এই দেখো ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি, এটাকে যদি আমরা এটা নিচে নিয়ে আসি, এখানে কিন্তু একটা সূত্র হয়, সূত্রটাকে আবার নিয়ে আসি, তারপর আমরা দেখি এটা কী সূত্র হয়। সেটা হচ্ছে কি টেন এ প্লাস টেন বি, আর নিচে হচ্ছে তো ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি ইকুয়াল টু মাইনাস টেন সি। টেন সি, এখন এখানে একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে কি টেন এ প্লাস বি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কমন, টেন এ প্লাস বি, এটা হচ্ছে কমন। এখন মাইনাস টেন সি অবেরাবলির ওই জিনিসটা থেকে মনে আসে কিনা দেখো, এটা তখন কি কেমন থাকতো, টেন পাই মাইনাস সি, এটা মনে আসে দেখো, এটা কিন্তু মনে আসার কথা, ঠিক আছে। এটা মনে আসার কথা কিন্তু আলটিমেটলি, এটা হচ্ছে অবেরাবলি থেকে আমরা দেখছিলাম। সো এটা আমরা কি লিখতে পারি, টেন পাই মাইনাস সিকন। এখন আমরা উভয় পাশ থেকে কি করতে পারি দেখো, উভয় পাশ থেকে আমরা হয়তো টেন টেন টেনের অনুপাতগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, থাকে কি আলটিমেটলি এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি, ঠিক আছে। এখন কিচ্ছু করবো না, জাস্ট উভয় পাশে একটা টু নিয়ে আসবো। কেন টু নিয়ে আসবো, আমরা দেখতেছি কেন টু নিয়ে আসতেছি আলটিমেটলি। দেখো এখানে একটা টু আছে, এটা হচ্ছে আপনার সূত্রের টু, মানে এই জিনিসগুলো হচ্ছে সূত্র ফর্মেট আকারে মানে আমাদের বের করতে হবে, এই জন্য আমরা একটা টু নিয়ে আসতেছি উভয় পাশে। এই জন্য টোয়াইস এ প্লাস টোয়াইস বি ইকুয়াল টু টু পাই মাইনাস টোয়াইস সি, ঠিক আছে। সো এবার এবার আমরা আবার কী কাজ করবো, আবার আবার সেম কাজ বলতে আবার আমরা টেন টেন টেনের অনুপাতটা নিয়ে আসবো, টেন টোয়াইস এ প্লাস টোয়াইস বি ইকুয়াল টু টেন টোয়াইস পাই মাইনাস টোয়াইস সি। সো প্রথমে এই জায়গাটা আমাদের কী হবে, সূত্র হবে, সূত্র কি টেন টোয়াইস এ প্লাস টেন টোয়াইস বি, আর নিচে হচ্ছে কত, ওয়ান মাইনাস টেন টোয়াইস এ ইন্টু টেন টোয়াইস বি, আর নিচে এখানে থাকতে এই পাশে এই পাশেরটা তুমি কি বলতে পারো, মাইনাস টেন টোয়াইস সি, ঠিক আছে, মাইনাস টেন টোয়াইস সি। তারপরে দেখো এবার তুমি কি কাজ করতে পারো, তোমার কাজ আলটিমেটলি এবার কাজ তোমার শেষ, এবার তোমার আড়াআড়ি গুণ করা, আর কিচ্ছু করার লাগবে না তোমার। আড়াআড়ি গুণ করো, টেন টোয়াইস এ প্লাস টেন টোয়াইস বি ইকুয়াল টু মাইনাস টেন টোয়াইস সি, মাইনাস সেভেন এসে প্লাস টেন টোয়াইস এ প্লাস টেন টোয়াইস বি, সরি প্লাস না, এটা হচ্ছে ইন্টু, টেন টোয়াইস এ ইন্টু টেন টোয়াইস বি ইন্টু টেন টোয়াইস সি,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। এবার আমরা 10 টোয়াইস এ এক পাশে নিয়ে আসি। 10 টোয়াইস এ প্লাস 10 টোয়াইস বি প্লাস 10 টোয়াইস সি ইকুয়াল টু 10 টোয়াইস এ ইন্টু 10 টোয়াইস বি ইন্টু 10 টোয়াইস সি। ঠিক আছে, সো আমরা পরবর্তী পেজে চলে যাই ম্যাথটা সলভ করার জন্য। পরবর্তী দেখো, 10 টোয়াইসে 10 টোয়াইসে কে তুমি কি লিখতে পারো? আমরা সূত্র লিখতে পারি। আমরা একটা সূত্র পড়ছিলাম, একটু খেয়াল করি, রিপিট করে দিই। সেটা হচ্ছে সরি, সেটা হচ্ছে কি 10 টোয়াইসে ইকুয়াল টু 2 10 এ ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কোয়ার। এই সূত্রটা পড়ছিলাম, হ্যাঁ সূত্রটা আমরা জানি। সো আমরা এখানে আমাদের জিনিসটা অ্যাপ্লাই করি। আমরা জানি কি 10 টোয়াইস এ প্লাস 10 টোয়াইস বি প্লাস 10 টোয়াইস সি আর ইন্টু ইকুয়াল টু 10 টোয়াইস এ ইন্টু 10 টোয়াইস বি ইন্টু 10 টোয়াইস সি ইকুয়াল টু, এখন এই যে 10 টোয়াইস এখানে কি সূত্র হবে? 2 10 এ কিচ্ছু না, 2 10 সোজা সূত্র অ্যাপ্লাই করবো। 2 10 এ আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার এ প্লাস 2 10 বি 2 10 বি আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার বি প্লাস 10 টোয়াইস সি। 10 টোয়াইস সি সূত্র কি? 2 10 সি আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার সি। সেম সূত্র এখানে হবে, সেটা হচ্ছে কত? 2 10 টোয়াইস 2 10 এ আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার এ ইন্টু 2 10 বি আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার বি ইন্টু 2 10 সি আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার সি। এখন তুমি 10 এ কি ধরছিলা? এক্স, 10 বি তে ওয়াই, 10 সি কে জেড। জাস্ট ওগুলা বসাই দাও, তাহলে দেখবা ম্যাথটা মিলে গেছে। 2 2x আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে আর প্লাস 2z 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 2x যদি একসাথে লিখে ফেলি সেটা হচ্ছে 2y ইন্টু 2z। ঠিক আছে, আর নিচে হচ্ছে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে কত? ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার। এটা কিন্তু আমাদের আলটিমেটলি উত্তর চাইছে আর কি। এটা হচ্ছে আমাদের কি দেখানো হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেখানো হলো, এটা হচ্ছে আমাদের, ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডটা, যেটা আমাদের দেখাইতে বলছো ওইটা আমরা দেখিয়ে ফেলছি। দেখছো, এটা আমাদের মিলে গেছে। সো এটা হচ্ছে আমাদের ম্যাটটা কিন্তু খুব ইজি ছিল। এই দেখো এখানে একটা টু, আমি যেখানে একটু কথা বলছিলাম যে এখানে টু কেন আনছিলাম আমরা, যে এই জায়গাটায় টু, এই জায়গায় টু কেন ছিলাম? দেখো এখানে 2x আছে, এখানে দেখো 2x, এখানে একটা প্যাটার্ন খেয়াল করতে হবে। যে ধরো 2 ইন্টু এক্স যদি আমরা 10 ধরি, যদি আমরা 10 ধরি, তো 2 10 এ আবার 1 মাইনাস এক্স যদি আমরা 10 এ ধরতাম 1 মাইনাস 10 স্কোয়ারে। সো এখানে একটু জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের সূত্র হইতো, এখানে সূত্র হইতো। ঠিক আছে, এখানে সূত্র হইতো, কিসের সূত্র? 10 টোয়াইসের সূত্র হইতো। এটা হচ্ছে দেখো ম্যাথ করতে হতো একটা প্যাটার্ন লক্ষ্য করতে হবে। হয়তো ভাইও এই দক্ষতা পাই নাই, আস্তে আস্তে পেয়েছি। সেটা হচ্ছে কি এখানে 10 টোয়াইসের সূত্র হয়েছে। সো এই জিনিসগুলো হচ্ছে আগে খেয়াল করতে হবে যে কোথায় কি হয় না হয়, এটা জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। এটা হচ্ছে ম্যাথের মজা, যে কিছু প্রসেস তোমাকে মনে রাখতে হবে, এই প্রসেসগুলো প্র্যাকটিস করতে হবে। তোমাকে সারা প্রত্যেকটা লাইন ধরে ধরে প্র্যাকটিস করতে হবে না। ঠিক আছে, আসি এবার আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো ওই ম্যাথটা আর এই ম্যাথটা জাস্ট টোটালি সেম। ওইখানে তুমি কি করছো? দেখো ধরো এই 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 জায়গা পর্যন্ত সম্পূর্ণ সেম তোমার, এই জায়গাটা পর্যন্ত সম্পূর্ণ সেম, এখান পর্যন্ত সম্পূর্ণ সেম তোমার। তারপর এখানে তুমি 2 আনছো এই জায়গাটায়, কিন্তু এখানে 2 না আনে কি আনবা? 3 দিয়ে গুণ করবা। 3 দিয়ে গুণ করার পরে আমি জাস্ট প্রসেস বলি, এটা তোমাদের হোমওয়ার্ক দিব। সব এই ম্যাথটা আমি করে দিব না তোমাদের, সেটা হচ্ছে কি হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে এরকম, ওই ওই কতটুকু পর্যন্ত ম্যাথটা
সিমিলারলি সেম। তারপর ওই জায়গায় তুমি 2 দিয়ে গুণ করছো ওই বাক্যে, এখানে তুমি 3 দিয়ে গুণ করবা। 3 দিয়ে গুণ করার পর এখানে tan 3 এর যে সূত্রটা ওইটা তুমি অ্যাপ্লাই করবা। দেখো tan 3 এর সূত্রটা আমি একটু লিখে দিই, ওটা আমি একটু মনে করাই দিই। tan 3 এ আমি জাস্ট কিচ্ছু করবো না, বাকি কাজগুলো তোমাদের নিজের। tan 3 এর সূত্রটা একটু মনে করাই দিই। tan 3 এ tan 3 ইকুয়াল টু 3 tan এ, আমি আমি এই সূত্রটা পড়াইছিলাম তোমাদেরকে যখন প্রমাণটা মনে দেখাইছিলাম। tan কিউবে, tan কিউবে আর নিচে হচ্ছে কি 1 মাইনাস 3 tan স্কোয়ারে। ঠিক আছে, আমি জাস্ট সূত্রটা লিখে দিলাম, জাস্ট তোমাদের রিক্যাপ করে দিলাম, আর বাকিটা তো ম্যাথটা তোমরা নিজেরা করবা। এটা হচ্ছে কি আমাদের সূত্র, এটা হচ্ছে কি, এটা দিয়ে আলটিমেটলি ম্যাথগুলো করা যায়। সো তুমি 3 দিয়ে গুণ করবা, 3 দিয়ে গুণ করার পরে ওখানে ম্যাথে বসে দিবা টেন এক্স ইকুয়াল টু 10 এ ধরছো, ওয়াই ইকুয়াল টু 10 বি ধরছো, এটাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো আমরা আমাদের নেক্সট টপিকে ঢুকি। সো নেক্সট টপিক হচ্ছে আমাদের সাইন সূত্র। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা এটা দিয়ে তুমি খুব বড় বড় ম্যাথ সলভ করতে পারো ফিজিক্সের। যখন তুমি ভেক্টর পড়ো, ভেক্টরের ম্যাথ সলভ করতে পারবো, অনেক কিছু করতে পারবা। তারপরে আবার ম্যাথের সেকেন্ড পেপার যখন তুমি পড়বা তখন স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই সাইন সূত্র কাজে লাগবে। সো আমরা এখন সাইন সূত্রটা পড়বো, খুবই ভালোভাবে সাইন সূত্রটা পড়ার চেষ্টা করবো। সো এটা আমরা প্রমাণ সহ পড়বো, আগে আমরা সাইন সূত্রটা কি ওইটা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি আমাদের, সরি, সাইন সূত্রটা পড়া, এ এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টোয়াইস আর। এখন আমি এই জিনিসগুলোর ব্যাখ্যা দিচ্ছি, সেটা তুমি একটু খেয়াল করো। সেটা হচ্ছে কি, দেখো এই যেটা, সেটা হচ্ছে কি এই কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু, এই কোণের, এই কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু। সো বিটা কি, আচ্ছা আমরা এই জিনিসটা এইভাবে না লিখি, একটু সুন্দর করে লিখি, আমি একটু সাইড দিয়ে লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কত, ইকুয়াল টু এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু, বিপরীত বিপরীত বাহু। আর যে বিটা সেটা হচ্ছে কি বি কোণের বিপরীত বাহু। সি কোণ যেটা সেটা হচ্ছে কি, সি কোণ যেটা বড় হাতের সি কোণটা সেটা হচ্ছে সি কোণের বিপরীত বাহু। এখন এই যে টোয়াইস আর, এই যে টোয়াইস আর সেটা হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। সো টোয়াইস আর সম্পূর্ণ আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর যদি সম্পূর্ণ টোয়াইস আর বলি সেটা হচ্ছে কি পরিবৃত্তের ব্যাস। ঠিক আছে, পরিবৃত্তের ব্যাস। ঠিক আছে, পরিবৃত্তের ব্যাস। তুমি যদি আর কে ইন্ডিভিজুয়াল কথাবার্তা বলতে চাও আর কে নিয়ে, সেটা হচ্ছে কি হবে, যদি আর কে নিয়ে ইন্ডিভিজুয়াল সেটা হচ্ছে কি হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, দুইটা জিনিস ভিন্ন, পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে কি আমাদের সাইন সূত্র। সো আমরা সাইন সূত্র যেহেতু পড়ছি, আমরা এটা প্রমাণ দেখবো অবশ্যই, প্রমাণ ছাড়া এটা হবে না আলটিমেটলি। প্রমাণটা দেখি এবার, চলো প্রমাণটা কিভাবে আমাদের হবে। সো আমাদের দেখো, আমরা ত্রিভুজগুলোকে তিনভাবে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, আর একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন আমরা একটা প্রমাণ, আমরা এই সূত্রটা প্রমাণ দেখবো, মানে কিভাবে সূত্রটা আসছে আমাদের থেকে। ঠিক আছে, দেখো এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোর প্রমাণ তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে কি তুমি ত্রিভুজ দিয়ে, যদি সূত্র প্রমাণ তুমি অ্যাকচুয়ালি করতে চাও, একটা সূত্র তুমি প্রমাণ করতে পারবা ত্রিভুজ দিয়ে, ত্রিভুজ দিয়ে আরেকটা হচ্ছে তুমি ভেক্টর দিয়ে করতে পারবা। সো ভেক্টর দিয়ে আমি হয়তো দেখাবো কিনা, আমি যদি ভেক্টরের যে ক্লাস আছে ওই ক্লাসটা আমি হয়তো দেখাই দিব। কিন্তু এই জায়গাটা তুমি, আমরা ত্রিভুজ দিয়ে একটু আগে ফার্স্টলি দেখার চেষ্টা করি। ঠিক আছে, সো আমরা একটা বৃত্ত নিই, সো আমরা একটা বৃত্ত নিলাম। সো আমরা প্রমাণগুলো তিনভাবে দেখার চেষ্টা করব। একটা হচ্ছে, দেখো আমরা জানি ত্রিভুজ কয়টা, এক ত্রিভুজ তিন ধরনের, একটা হচ্ছে সমকোণী,
একটা হচ্ছে স্থূলকোণী, একটা হচ্ছে সূক্ষ্মকোণী। তো আমরা প্রথমে যেই প্রমাণটা দেখবো সেটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণী ত্রিভুজ দিয়ে এই যে সাইনের সূত্র, এটা আমরা প্রমাণটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে আমরা বাকিগুলোর প্রমাণ আস্তে আস্তে দেখব। তারপরে এখন এই হচ্ছে আমাদের আপনার বৃত্ত। বৃত্তকে এটা যদি একটু বড় করি আমরা, তাহলে একটু খেয়াল করতে পারবো। দেখো, সো আমরা বৃত্তের কেন্দ্র নির্ধারণ করি। এটা হচ্ছে, ধরো আমরা, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এখন আমরা বৃত্তের মধ্যে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? তার নামকরণ করবো আগে। ধরো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি, ঠিক আছে? আমরা আগে নামকরণ করে ফেলি। এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, জাস্ট আমাদের সুন্দর নামকরণ হয়ে গেছে। এখন এই ত্রিভুজের কেন্দ্র দিয়ে গমনকারী একটা ব্যাস আছে। সো এটা হচ্ছে আমাদের ব্যাস। এখন এটা থেকে এটার উপরে লম্ব, ঠিক আছে? লম্ব আঁকলাম। এখন আমরা এটার নামকরণ করি। এই বিন্দুটা হচ্ছে কি ডি, ঠিক আছে? এটা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এ বি সি হচ্ছে সেই সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন এই যেটা আমরা একটা ত্রিভুজ আঁকি, সো একটা ত্রিভুজ নিই। এখান থেকে একটা ত্রিভুজ নিলে আমাদের সুবিধা হবে। সো এটা হচ্ছে ধর এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ না? এখন একটা কথা হচ্ছে কি, দেখো, এটা হচ্ছে এ কোণ, সরি এ বাহু, বি সি। এখন আমরা এ বলতে কি বুঝাই? এটা একটা সমকোণী ত্রিভুজ, ওটা এখন চিন্তা বাদ দাও। এটা হচ্ছে কি একটা এ। এখন এ বলতে আমরা কি বুঝাইছিলাম? এই কোণের বিপরীত বাহু। এখন এই যে এইটা হচ্ছে আমাদের কি কোণ? এ কোণ। সো এই কোণের বিপরীত বাহু কোনটা হবে আমাদের? এটা হবে কি আমাদের এ কোণের বিপরীত বাহু। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। তারপরে বি, বি বলতে আমরা বুঝাইছি কি বি কোণের বিপরীত বাহু। সো এটা হচ্ছে কি কোণ আমাদের? বি কোণ। বি কোণের বিপরীত বাহু কোনটা হবে? এটা। এটা আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করবো। এখন এটা হচ্ছে কি কোণ আমাদের? সি কোণ। সো এটা হচ্ছে কি আমাদের ক্যাপিটাল সি কোণ, ঠিক আছে? এটা জাস্ট একটু মাথায় রাখো। তারপর আমরা এবার প্রমাণে চলে যাই, ঠিক আছে? সো এখন আমরা যদি এই দেখো, ত্রিভুজ বিডিসিএ, ত্রিভুজ বিডিসিএ, ত্রিভুজ বিডিসি সমকোণী ত্রিভুজ বিডিসি সমকোণী। সমকোণী হলে এখানে কিসের? ত্রিকোণমিতির অনুপাতগুলোর ফর্মুলা অবশ্যই খাটবে। সো ত্রিভুজ বি, যদি সমকোণী ত্রিভুজ হয় ত্রিভুজ, সো এটা হচ্ছে কি আমরা বিডিসি কোণ হিসাব নিষেব কোণ নিয়ে আলোচনা করবো। সো সাইন বি ডি সি, এটা হচ্ছে কি সাইন বিডিসি ইকুয়াল টু, এখন সাইন অনুপাতের ইয়াটা কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা? সো যেই কোণ তার বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে? লম্ব কি হবে? বিসি। অতিভুজ কি হবে? বিডি, বি ডি, ঠিক আছে? এখন সাইন বিডিসি আমরা এটা লিখি যেভাবে সেভাবে লিখি, সাইন বিডিসি ইকুয়াল টু বিসি। এখন বিসি বলতে কোনটা বুঝি? এটা হচ্ছে বিসি না? বিসি। একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে কি কোণ? এ কোণ। ঠান্ডা মাথায় খেয়াল করো, এটা হচ্ছে এ কোণ। এ কোণের বিপরীত বাহু যে হচ্ছে বিসি, বিসিটা হচ্ছে কি হবে? অবশ্যই ছোট হাতের এ, ঠিক আছে? আর বিডি বলতে কি বুঝছে খেয়াল করো, বিডি হচ্ছে পরাবৃত্তের ব্যাস। পরাবৃত্তের ব্যাস। পরাবৃত্তের ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টুয়াইস আর, বা ব্যাস, ব্যাসটা আমরা কি বলি? টুয়াইস আর। আর ব্যাসার্ধ, সরি, সরি, এটা হচ্ছে ব্যাস। আর যদি আর হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে ক্লিয়ার। তারপর আসি, খেয়াল করো এখন এই যে বিডিসি, এটা খেয়াল করো বিডিসি, এই কোণটা কি? এই কোণটার এই কোণটা কিন্তু সেম হবে। এ এ এই কোণটা কিন্তু সেম হবে। কেন সেম হবে? দেখো, এটা একটা বৃত্ত, বৃত্তচাপ হচ্ছে কি বিসি। একটু যদি খেয়াল করি, বিসি বৃত্তচাপ, আমরা একটা জিনিস ইয়াতে উপপাদ্যে পড়ছিলাম যখন 9-10-এ পড়ছিলাম, একই বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপ দ্বারা গঠিত দুইটা কোণ পরস্পর সমান। একই বৃত্তের উপর একই বৃত্তচাপ থেকে অঙ্কিত কোণ দুইটি পরস্পর সমান। সো এটা যদি সমান হয় তাহলে কি বি ডি সি কোণ ইকুয়াল টু কি হবে? বি এ সি কোণ, ঠিক আছে? এই দুইটা কোণ কি হবে? সমান হবে। সো সাইন বি ডি সির জায়গায় আমরা কি লিখতে পারি? বি এ সি কোণ, এই জিনিসটা আমরা লিখতে পারি। সো এটা কি লিখতে পারি? এ বাই টু আই স্যার, এটা যেভাবে আছে ওইভাবে লিখি। এখন সাইন এটা না লিখতে পারি এ কোণ, ঠিক আছে? ইকুয়াল টু এ বাই টু আই স্যার। সো সাইন, এটা আমরা একটু সুন্দর করে সাজিয়ে যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারি? এ বাই সাইন এ ইকুয়াল টু টুয়াইস আর। এখন এটা হচ্ছে কি আমাদের একটা একটা অংশ আর কি।
এটা হচ্ছে কি একটা অংশ যেটা আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে পারছি, প্রথম যে অংশটুকু আছে সেটা। এখন তুমি তো চাইলে অন্যভাবেও লিখতে পারো, বাকি অংশটুকু তুমি লিখে দিতে পারো। সেটা হচ্ছে কি অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায়, কি অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় এ বাই সাইন এ। এখন অনুরূপভাবে কিভাবে প্রমাণ করা যায় একটু যদি দেখাই, দেখো এখানে হচ্ছে এই কোণটা, এখানে যদি আমরা এই কোণের পরিবর্তে বি কোণ নিতাম, তাহলে কিন্তু এই এই যে বাহুটা এটা কিন্তু আপনার কি কোণ আসতো, ছোট ছোট হাতের যে বি বাহুর দৈর্ঘ্য সেটা আসতো, ঠিক আছে। দেখো আমরা যদি একটু অপশনালি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা বি কোণ আনছি, সো এখানে আমরা আলটিমেটলি কি কোণ আনবো, এই কোণ। আর এখানে আমরা কি কোণ আনবো, এ, আচ্ছা এটার আমরা সি এ রাখি, অসুবিধা নেই, আলটিমেটলি সি রাখলে অসুবিধা নেই। তাহলে এই যে বাহুটা বিসি আমরা যেটা আগে বলছি, তাহলে এটা বাহু হবে এসি, তাহলে এটার আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করতে হবে এটাকে, ঠিক আছে, ছোট হাতের বি। আর এই কোণটা আমাদের কি হবে, বি। সো এখানে কি আসবে সাইন বি কোণ, আর এখানে কি আসবে ছোট হাতের বি। এই জন্য আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে বি বাই সাইন বি কোণ ইকুয়াল টু সি বাই সাইন সি কোণ ইকুয়াল টু টোয়াইস আর। এটা হচ্ছে কি আমাদের প্রমাণিত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। এটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ দিয়ে আমরা প্রমাণ করছিলাম। এবার আমরা স্থূলকোণ দিয়ে এই জিনিসটা প্রমাণ করব, ঠিক আছে। এবার আমরা কি দ্বারা প্রকাশ করব, স্থূলকোণ, স্থূলকোণ দিয়ে এটা প্রমাণ করব। স্থূলকোণ দিয়ে আমরা একটা বৃত্ত নিই, সো এটা হচ্ছে আমাদের বৃত্ত। এখন এই বৃত্তের আমরা একটু জাস্ট আইডেন্টিফাই সুন্দর করে একটা কেন্দ্র চিন্তা করছি। চিন্তা করার পরে আমরা একটা স্থূলকোণী একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, মানে সিম্পলি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি, একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। সেটা হচ্ছে এমনভাবে, ঠিক আছে। এই কোণগুলো আমরা খুব ছোট্ট নিলাম, যেহেতু এটা 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের। আর এখানে আমরা মানে বৃত্তের কেন্দ্র দিয়ে একটা ব্যাস নেওয়ার চেষ্টা করছিলাম আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের, এটা সংযোগ করে দিলাম আমরা, এটা হচ্ছে কত, হ্যাঁ। এবার আমরা নামকরণের কাজগুলো সেরে ফেলি। দেখো এটা হচ্ছে আমাদের কি এ বি সি, এটা হচ্ছে কি আমাদের এ বি সি, ঠিক আছে, এটা হচ্ছে এ বি সি। এখন এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি কোণ। আর এটা এই বাহুটার আমরা ডি কোণ দিলাম, ঠিক আছে, ঠান্ডা মাথায়। এখন এটা হচ্ছে কি আমাদের বৃত্তের কেন্দ্রটা ছিল কিন্তু এটা আলটিমেটলি। এখন এই যে বি বি সি ডি এই ত্রিভুজটা যদি একটু কল্পনা করো, এই ত্রিভুজটা যদি একটা কল্পনা করো, তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠান্ডা মাথায় ক্লিয়ার চিন্তা করো, বি ডি সি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আগেরটার মতো সমকোণী ত্রিভুজ। সো এটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ। তারপরে সমকোণী ত্রিভুজ যেহেতু, সো এখানে একটা কোণ, মানে কোন অ্যাঙ্গেল কোণ নিতে পারি আমরা, এই কোণটা ধরলাম। এই কোণটা যদি লিখতে পারি, ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, অনুপাতগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কি সাইন বি ডি সি কোণ, ঠিক আছে, ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কি হবে, এই কোণের লম্ব কি বিসি, ঠিক আছে, বিসি। আর নিচ হচ্ছে কি, নিচে হচ্ছে অতিভুজ, অতিভুজ কি হবে বিডি। এই হচ্ছে আমাদের অনুপাত। এখন বিডিসি একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা কিন্তু মানে আগের মতোই হয়ে যাবে। সেটা হচ্ছে কি বিসি বাই বিডি। বিসি বলতে আমরা কি বুঝছি, এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহুকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এ দ্বারা। বিডি বলতে কি বোঝায়, পরিবৃত্তের ব্যাস, ঠিক আছে, পরিবৃত্তের ব্যাস। এখন যত সমস্যা আমাদের সাইন বিডিসি নিক, এটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে, মানে এতে কনভার্ট করলে আমাদের অ্যাকচুয়াল সূত্রতে মিলে যায় আর কি। সো ওইটাই আকার একটু চিন্তা ভাবনা করতে হলে আমরা একটু নতুন একটা মানে আগের ক্লাসে একটু পড়ছো, এটা একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে কি দেখো, একটা বৃত্তস্থ যদি একটা চতুর্ভুজ হয়, ঠান্ডা মাথায় ক্লিয়ার করো, বৃত্তস্থ একটা যদি চতুর্ভুজ হয়, ওই ত্রিভুজের ওই চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো এটা হচ্ছে কি হবে, এটা তুমি একটা উপপাদ্য পড়ছিলা 9-10-এ, এ প্লাস ডি ইকুয়াল টু হবে কত, 180 ডিগ্রি। সো এই কোণ ইকুয়াল টু কি হবে তোমার, 180 ডিগ্রি মাইনাস এই কোণ, সরি ডি কোণ, সরি 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 এটা হচ্ছে কি হবে ডি মাইনাস ডি কোণ। সো তুমি এই যে বি ডি সি যেটা বলতেছ,
আলটিমেটলি তুমি বিডিসি যেটা বলতেছো সেটা হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস ডি কোণ, বা এটা তুমি এবার লিখতে পারো ডি ইকুয়াল টু, এটাও লিখতে পারো 180 ডিগ্রি মাইনাস এই কোণ, দুইটাই জিনিসটা ভ্যালিড আর কি। সো আমরা সাইন বিডিসির জায়গায় কি লিখবো, 180 ডিগ্রি মাইনাস এই কোণ, ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস এই কোণ। এখন 180 ডিগ্রি মাইনাস এই কোণ, এটা আলটিমেটলি কি আসে, সাইন এ তো চলে আসে আমাদের। এটা তো আমাদের আর পড়ার কিছু নেই, কারণ আমরা এত, এখন তো আমরা ত্রিকোণমিতিতে খুব পরিমাণ মানে এক্সপার্ট হয়ে গেছিলাম। আমরা লাস্টের দিকে লেকচারে আসি, আমাদের প্রথম দিকের পড়াগুলো তার খুব বেশি পড়ার দরকার নাই। তারপরে একটু রেকেপ করে দিই, সেটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কত, 90-এর জোড় গুণিতক, 90-এর জোড় গুণিতক। 90 জোড় গুণিতক হলে কি হবে, অনুপাত চেঞ্জ হবে না, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ। সো আমরা আরেকবারও রিক্যাপ করে দিলাম, ঠিক আছে, আমরা আরেকবার রিক্যাপ করলাম। সো এ বাই টোয়াইস আর, এটা কিন্তু আমাদের আগেরগুলোর মতো হয়ে গেছে, ঠিক আছে। এটা কি হবে, এ বাই সাইন এ ইকুয়াল টু টোয়াইস আর, এটা হচ্ছে কি আমাদের ডান, এটা হচ্ছে কি আমাদের একটা অংশ। সো আমরা বাকি অংশটুকু কি বলতে পারি, অনুরূপভাবে এটা পসিবল, ঠিক আছে। এখন অনুরূপভাবে যখন পসিবল, এই কোণের নামগুলো চেঞ্জ করলে কিন্তু, প্রথম এ বি সি এই তিনটার নামকরণ যদি আমরা চেঞ্জ করতে পারি একবার, তাইলে কিন্তু আলটিমেটলি আমাদের অনুরূপভাবে আমরা বলতে পারি যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি প্লাস সি বাই সাইন সি ইকুয়াল টু টোয়াইস আর, এই জিনিসটা আমরা বলতে পারি যে আমরা সাইন সূত্র অনুসারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্থূলকোণ আমরা প্রমাণ করছি, ঠিক আছে। তারপরে আমরা এবার কি আকার এবার কি পড়বো, সমকোণী ত্রিভুজ আকার প্রমাণ করব। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আকারে আমরা এটা দেখার চেষ্টা করব। সো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। এটা হচ্ছে কি আমাদের, ধরো এটা হচ্ছে কি আমাদের বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র হলে সমকোণী ত্রিভুজ আঁকার শর্তটা হচ্ছে কি দেখো, এই বৃত্তের কেন্দ্র দিয়ে আমাদের প্রথমে একটা ব্যাস আঁকতে হবে। সো এটা হচ্ছে কি বৃত্তস্থ, এটা এই কোণটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা একমাত্র কি হবে আমাদের সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। এটা এটা এত ক্লিয়ার। সেটা যদি আমরা নামকরণ করি এ বি সি, আমাদের সমকোণী কোণটা হবে এটা, এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ মানে সমকোণটা হবে আলটিমেটলি। সো বিসি বিসি যে বাহুটা সেটা কিন্তু এ কোণের বিপরীত বাহু। আর এটা কি হবে, সি, সি কোণের বিপরীত বাহু, আর এটা হচ্ছে কি বি কোণের বিপরীত বাহু। সো আমাদের এত চিন্তা করার কিছু নাই, যেহেতু এটা আমরা একটা কোণ নিয়ে কাজ শুরু করলেই কিন্তু আমাদের হয়ে গেছে আলটিমেটলি, ঠিক আছে। আমরা সাইন এ নিয়ে কাজগুলো মানে করতে পারি। ধরো এটা হচ্ছে কি সাইন এ, এখন সাইন এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো, সাইন এ ইকুয়াল টু, এখন এই কোণের মান কত, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1, ঠিক আছে। সাইন 90 ডিগ্রির ভ্যালু যেহেতু 1, এখন একটু খেয়াল করো, সাইন এ ইকুয়াল টু 1, 1কে তুমি কি লিখতে পারো, বিসি বাই বিসি লিখতে পারো, বিসি বাই বিসি লিখতে পারো, হ্যাঁ লিখতে পারো, বিসি বাই বিসি। অবভিয়াসলি এটা কাটাকাটি চলে যায়, তো এটার কোনো দাম থাকে না এই জন্য। তারপরে আমরা সাইন এ ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন এ ইকুয়াল টু, এখন বিসি ইকুয়াল টু কি লিখতে পারো দেখো, বিসি এই জিনিসটার কি লিখতে পারো, এ, এ কোণের বিপরীত বাহু। আবার নিচের বিসিটার আমরা কি লিখতে পারি, এটা একটা পরিবৃত্তের ব্যাস, কিন্তু আমরা এটাও কিন্তু লিখতে পারি এই বিসিটাকে, ঠিক আছে। এটা হচ্ছে কি দেখো, এই জিনিসটাকে তুমি কি মানে কোন অ্যাঙ্গেলে দেখতেছ, এটার উপর ডিপেন্ড করে তুমি প্রমাণটা কত তত তোমার ইজি হবে আর কি। এ বাই সাইন এ ইকুয়াল টু টোয়াইস আর। সো এটা হচ্ছে কি আমাদের প্রমাণ, ডান। সো আমরা এখন বলতে পারি অনুরূপভাবে বলতে পারি। সো দুইটা ক্ষেত্রের জন্য আমরা একসাথে লিখি, অনুরূপভাবে, অনুরূপভাবে বলতে পারি বা লিখতে পারি, অনুরূপভাবে পাই, অনুরূপভাবে পাই, সরি এটা সুন্দর শোনা যায়, অনুরূপভাবে পাই, অনুরূপভাবে পাই, অনুরূপভাবে কি পাই আমরা, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই
সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু ওয়াই স্যার। এটা হচ্ছে কি আমাদের সাইন সূত্র। এই হচ্ছে আমরা প্রমাণটা দেখলাম। প্রমাণটা দেখার পরে তোমার কাছে হয়তো ইজি ইজি সূত্র ইজি লাগছে আই থিঙ্ক, ঠিক আছে। এবার আমরা ম্যাথে চলে যাই, ঠিক আছে। এই সূত্রটা অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে। এই সূত্রটা মুখস্থ থাকা ছাড়া হবে না আলটিমেটলি। তারপরে এটা হচ্ছে আমাদের, আমরা একটা প্র্যাকটিসে চলে যাই। এটা হচ্ছে আমাদের একটা প্রথম ম্যাথ। প্রথম ম্যাথটা আমাদের কি বলে খেয়াল করো। প্রথম ম্যাথটা কি বলছে দেখো, এই যে সাইন বি মাইনাস সি বাই টু ইকুয়াল টু বি মাইনাস সি বাই এ ইন্টু কস এ বাই টু, এই সম্পূর্ণ জিনিসটা তোমারে দিছে। এখন এটা থেকে তোমার কি বলছে, প্রমাণ করতে হবে যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। সো এখন আমরা একটু রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ করি, যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমাদের একটু বেশি পরিমাণ ডাটা আছে, যে ডাটা যেহেতু থাকছে আমাদের ম্যাথ সলভ করতে একটু সুবিধা হবে। কস এ বাই টু। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে বি মাইনাস সি বাই এ, এটা নিয়ে তো আমাদের মূল কাজ করতে হবে না। সো আমরা কাজ শুরু করি। দেখো আমরা সাইন যে সূত্রটা পড়ছিলাম ওইটা একটু যদি আবার এখান দিয়ে পাশে দিয়ে একটু লিখে দিই, সেটা হচ্ছে কি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টোয়াইস আর। এখন আমরা যখন শুধু বিটা লিখবো তাহলে কি দাঁড়ায় দেখো, বি বাই সাইন বি ইকুয়াল টু টোয়াইস আর। এখন শুধু বি লিখলে কি হয়, শুধু বি ইকুয়াল টু টোয়াইস আর ইন্টু সাইন বি। সো এই জিনিসগুলো হয়। আর সির ক্ষেত্রে কি হবে, সির ক্ষেত্রে হবে টোয়াইস আর ইন্টু সাইন সি। আর এর ক্ষেত্রে কি হবে, টোয়াইস আর ইন্টু সাইনে। এখন তুমি এই জিনিসগুলো আমি কেন লিখতেছি এটা তুমি হয়তো প্র্যাকটিস করতে করতে পারবা। আমি হয়তো এটা বিগিনার মোডে আসছো তোমরা, এই জন্য আমরা যেহেতু একাডেমিক থেকে সকল জিনিস পড়াচ্ছি, হয়তো আমরা অ্যাডভান্স যখন একটু পড়ানো শুরু করবো তখন এই জিনিসগুলো ডিরেক্ট লেখা শুরু করব। এখন যেহেতু আমরা একটু বিগিনার মোডে আছি, আমরা এখন সকল জিনিস একটু মানে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। টোয়াইস আর ইন্টু সাইন বি মাইনাস সি ইকুয়াল টু কি লিখতে পারি, টোয়াইস আর ইন্টু সাইন সি। আর নিচে হচ্ছে কি দেখো, এ ইকুয়াল টু টোয়াইস আর ইন্টু সাইন এ ইন্টু কস এ বাই টু, কস এ বাই টু। এখন একটা জিনিস খেয়াল করো তুমি, টোয়াইস আর যদি কমন চলে যায়, কমন যায়, তাহলে এই টোয়াইস আর উপরে টোয়াইস আর কি চলে যায়, কাটাকাটি চলে যায়। সো আমরা একটা টোয়াইস আর করে কমন নিই, সাইন বি মাইনাস সাইন সি। আর নিচে থাকে কি টোয়াইস আর সাইন এ ইন্টু কস এ বাই টু, কস এ বাই টু। সো কি হয়, এই টোয়াইস আর কাটাকাটি চলে যায়। উপরে কি থাকে দেখো, উপরে থাকে সাইন বি মাইনাস সাইন সি। এখন এখানে কিন্তু কোনো সূত্র মানে ফেলতে পারো কিনা একটু ঠান্ডা মাথায় খেয়াল করে। এখানে কিন্তু দেখো সাইন সি মাইনাস সাইন দিয়ে যে সূত্রটা আমরা পড়ছিলাম ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আমি সূত্রটা যদি একটু রিক্যাপ করে দিই পাশে দিয়ে, সূত্রটি একটু রিক্যাপ করে দিই, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই, সরি এটা হচ্ছে আপনার সি মাইনাস ডি, যদি আপনার যখন মাইনাস হবে তখন সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু। যখন এখানে মাইনাস আসবে কসের অংশটা কি হবে প্লাস, যখন এখানে প্লাস হবে কসের অংশটা কিন্তু মাইনাস চলে যাবে, এটা যে মাথায় রাখবা, ঠিক আছে। তারপরে আর নিচে সাইনে, সাইনের সূত্র তুমি অ্যাপ্লাই করবা। সাইনের সূত্রটা কি, সাইন এ ইকুয়াল টু টু ইন্টু সাইন এ বাই টু ইন্টু কস এ বাই টু, ঠিক আছে। সো আমরা উপরে প্রথম সূত্রটা লিখে ফেলি, সেটা হচ্ছে কি টু ইন্টু সাইন সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু ইন্টু কস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। নিচে হচ্ছে কি সাইনের সূত্র কি টু ইন্টু সাইন এ বাই টু ইন্টু কস এ বাই টু ইন্টু কস এ বাই টু, কস এ বাই টু। একটা জিনিস খেয়াল করো, এখানে কস এ বাই টু, এখানে কস এ বাই টু কাটাকাটি চলে যায়, ঠিক আছে। সো উপরে এই টু কাটাকাটি চলে যায়। উপরে থাকে কি, উপরে থাকে সাইন বি মাইনাস সি
ডিভাইডেড বাই টু। আর এখানে থাকে কি কস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। আর নিচে থাকে কি, নিচে থাকে সাইন এ বাই টু। এখন আমরা এখন পর্যন্ত যত মানে কাজকর্ম করছিলাম যেখানে এগুলো ত্রিভুজের ম্যাথ, সো আমরা একটা শর্ত তো জানি। একটা শর্তটা হচ্ছে কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। সো বি প্লাস সি ইকুয়াল টু কী হবে, পাই মাইনাস এ কোণ, ঠিক আছে। সো সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু ইন্টু কস বি প্লাস সি ইকুয়াল টু কী লিখতে পারি, পাই মাইনাস এ কোণ। আর নিচে হচ্ছে কত, টু। আর এখানে থাকে কত, সাইন সাইন এ বাই টু। তারপরে আর থাকে কি সাইন বি মাইনাস সি ডিভাইড বাই টু। এখন কস পাই বাই টু মাইনাস এ বাই টু, এটা আর এটা কিন্তু কি থাকে, পাই বাই টু এর বিজোড় গুণিতক। সো অনুপাত কি চেঞ্জ হয়ে কি হবে, সাইন হবে। এখন এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে এ বাই টু এ হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে কত, সাইন এ বাই টু। সো সাইন এ বাই টু, সাইন এ বাই টু কাটাকাটি চলে যায়, ঠিক আছে। আর নিচে থাকে কি, সাইন থাকে শুধু সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে কি আমাদের প্রমাণ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। সো ম্যাথটা একটু খেয়াল করো, ম্যাথটা কিন্তু খুব কঠিন না, ম্যাথটা কিন্তু খুব ইজি। লেফট হ্যান্ড সাইড ম্যাথটা ইজি বলতে, যদি ম্যাথটা একটু সুন্দর করে রিক্যাপ করি, সেটা হচ্ছে দেখো, যে পাশে একটু ডাটা তোমার বেশি ওই পাশ নিয়ে তো কিন্তু কাজ করতে সুবিধা হবে। এখানে একটু খেয়াল করো, তুমি যদি হয়তো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতা, তুমি কখনো তোমার মাথায় এই জিনিসটা আসতো না যে তোমার এখানে একটা এ বাই টু সাইন এ বাই টু সাইন এ বাই টু একটা আনতে হবে উপরে নিচে। তারপরে সাইন এই যে উপরে এইটাকে তুমি কি করবা, পাই মাইনাস এ, এইভাবে চিন্তা করতে পারবে না কখনোই, ঠিক আছে। এইভাবে কখনো চিন্তা করতে, সো সবসময় যেখানে ডাটা একটু বেশি আছে ওইটা নিয়ে তোমার একটু কাজ করতে হবে, ঠিক আছে। ডাটা নিয়ে কাজ করতে সুবিধা কি, তোমার বেশি ডাটা থাকতে ওইটা একটু ছোট করে আনা যায়, কিন্তু ছোট ডাটা থেকে বড় করা যায় না, ঠিক আছে। তুমি একটা গ্লাসকে যখন ভাঙো, ওটা কখনো জোড়া লাগাইতে পারবো না, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, ঠিক আছে। এটা কি বলছে, একটা ত্রিভুজ আছে, ওই ত্রিভুজের মানে cos a ইকুয়াল টু সাইন বি মাইনাস cos c হলে দেখাও যে ত্রিভুজটা সমকোণী। জাস্ট এটা আমাদের প্রমাণ করতেছে যে একটা শর্ত দিয়ে দিছে, এই শর্ত দ্বারা বুঝাইতে হবে যে একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। এত ইম্পর্টেন্ট যেটা কতগুলো বোর্ডে আসছে, প্রতি মানে প্রায় সময় এটা আসে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে। সো এই এক্সামগুলো হয়তো এই ছোট্ট আকারের এই প্রশ্নটা হয়তো তোমাদের বোর্ড কোশ্চেন বা অন্য কোনো জায়গায় দিয়ে দিতে পারে অ্যাডমিশনে। সো আমরা ম্যাথ করা শুরু করি, সেটা হচ্ছে কত, cos a ইকুয়াল টু সাইন বি মাইনাস কস সি। এটা হচ্ছে কি আমাদের ডাটাটা। এখন ডাটাটা যদি মানে যেমনই থাকে, আমাদের তো মাথায় একটা জিনিস আছে, মানে আমরা যখন সূত্রগুলো পড়ছিলাম, সূত্রগুলো পড়ার সময় আমাদের মাথায় কী ছিল, যে যেহেতু এই দেখো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, অথবা কস সি প্লাস কস ডি, অথবা কস সি মাইনাস কস ডি। যেহেতু কসের ফাংশনগুলো আছে দুইটা, ওগুলোকে আমরা এক করে ফেলবো, সেটা হচ্ছে কত, কস এ প্লাস কস সি ইকুয়াল টু সাইন বি, ঠিক আছে। এখন এখানে আমাদের কি হয়, কস সি প্লাস কস ডি সূত্র হয় কিচ্ছু না, টু ইন্টু টু ইন্টু কস, আচ্ছা এটা তো সরি, কস এ প্লাস সি ডিভাইডেড বাই টু ইন্টু কস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু। এখন সাইন বি, এটা তুমি কি লিখতে পারো, সাইন বি কে তুমি এখন আপাতত যেটা আছে ওইটা লেখো, আমরা পরের সূত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সাইন বি টু ইন্টু কস এ প্লাস সি, এ প্লাস সিকে তুমি কি লিখতে পারো, এ প্লাস সিকে পাই মাইনাস বি লিখতে পারো, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে এ প্লাস সি ইকুয়াল টু হবে পাই মাইনাস বি ডিভাইডেড বাই টু ইন্টু কস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু। আর এখানে আমরা কি লিখতে পারি, সাইন বি লিখতে পারি। সো টু ইন্টু কস। এখন একটা জিনিস খেয়াল করো, পাই বাই টু মাইনাস বি বাই টু, এটা যেহেতু পাই বাই টু এর বিজোড় গুণিতক, যেহেতু এটা বিজোড় গুণিতক, সো অনুপাত কী হবে, চেঞ্জ হবে। সো অনুপাত চেঞ্জ হবে, কী হবে, সাইন হবে। আর এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার কারণে প্লাস মাইনাস নিয়ে কোনো টেনশন নাই, বি বাই টু ইন্টু কস
এ মাইনাস সি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু সাইন বি। এখানে আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো, ওই আমরা যে সাইন টুয়াইসের যে সূত্র শিখলাম, যা অর্ধেক হলে কি হবে, টু ইন্টু সাইন বি বাই টু ইন্টু কস বি বাই টু। এখন একটা টু টু কাটাকাটি চলে যায়, টু টু আমরা কেটে ফেললাম। তারপরে আমরা জাস্ট কমন নেওয়া শুরু করি, সাইন বি বাই, আমরা ওই ইয়ে বা ডান পাশেরটা আমরা বাম পাশে নিয়ে আসি, কস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু মাইনাস সাইন বি বাই টু মাইনাস কস বি বাই টু ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন সাইন বি বাই টু কমন নাও, সাইন বি বাই টু কমন নাও, এর থাকলে থাকে কি পাশে, কস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু মাইনাস, সরি এখানে একটা অতিরিক্ত মাইনাস কেন আমরা দিলাম, অতিরিক্ত মাইনাস দিলাম, সব মাইনাস কস বি বাই টু। এখন এই জিনিসটাকে আমরা কি করতে পারি, হয় অথবা দিয়ে আমরা করতে পারি, যে এই জিনিসটা আমরা ছোট্টবেলায় শিখছিলাম, হয় হয় সাইন বি বাই টু ইকুয়াল টু জিরো। সো সাইন বি বাই টু ইকুয়াল টু, এটার ভ্যালুটা হয় কত, 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির ভ্যালু তো আলটিমেটলি জিরো। সো সাইন বি বাই টু ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। সো বির ভ্যালুটা আলটিমেটলি কত আসতেছে, 0 ডিগ্রি। এখন এই শর্তটা কি হয়, এটা কি কখনো পসিবল, এটা কখনো পসিবল, বিটা একটা কোণ, বি কোণের মান কি কখনো শূন্য হতে পারে? সো এটা কি হবে, সম্ভব নয়, অসম্ভব, সম্ভব নয়। সো আমরা সেকেন্ড শর্ত নিয়ে এবার খেয়াল করি, হয় অথবা, অথবাটা একটু খেয়াল করি, অথবাটা কি হবে, cos a মাইনাস সি ডিভাইড বাই টু মাইনাস cos b বাই টু ইকুয়াল টু জিরো। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, cos a মাইনাস সি ডিভাইড বাই টু ইকুয়াল টু cos b বাই টু। যেহেতু উভয় পক্ষে cos আছে, তো cos cos চলে যায়, a মাইনাস সি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু b বাই টু। সো টু টু নিচে চলে যায়, a মাইনাস সি ইকুয়াল টু বি, আর এ ইকুয়াল টু কী হয়, এ ইকুয়াল টু বি প্লাস সি, এটা একটা শর্ত হয়। সো এটা কখন হয়, এটা তুমি এভাবে লিখতে পারো, সুতরাং এ ইকুয়াল টু 90 ডিগ্রি, এ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন তোমরা চাইছে কি ত্রিভুজটি সমকোণী, তুমি কিভাবে মানে বুঝতে পারতো এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। যেহেতু দুইটা কোণের, দুইটা বাহুর যোগফল, দুইটা বাহু, সরি দুইটা কোণের যোগফল তৃতীয় কোণের সমান হয়, সরি কথা বুঝো ঠান্ডা করে, দুইটা কোণের যোগফল তৃতীয় কোণের যদি সমান হয়, তাহলে কিন্তু এই যে তৃতীয় কোণটা ওইটা কিন্তু আমাদের কি হবে, 90 ডিগ্রি হবে। এটা ছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না, ঠিক আছে। সো আমরা যদি এর অ্যাজাম্পশন করি, এটা হচ্ছে কত 45, এটা হচ্ছে কত 45, সো দুইটার যোগফল কত 90 ডিগ্রি। সো তিনটা কোণের যোগফল কত 180 ডিগ্রি, এইভাবেই কিন্তু ম্যাথগুলো মিলে, ঠিক আছে। সো এই, সুতরাং আমরা এখন বলতে পারি কি, ত্রিভুজটি সমকোণী, ত্রিভুজটি সমকোণী, ত্রিভুজটি সমকোণী প্রমাণিত, সরি দেখানো হলো, দেখানো দেখানো হলো, এই হচ্ছে আমাদের শর্ত। সো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস আর কি, যে দুইটা কোণের যোগফল যদি তৃতীয় কোণের সমান হয়, দুইটি কোণের যোগফল যদি ত্রিভুজের তৃতীয় কোণের সমান হয়, তাহলে ত্রিভুজটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, এবং তৃতীয় কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে। এটা একটা আমরা ইয়াতে পড়ছিলাম, ও উপপাদ্যে পড়ছিলাম তোমার 9-10-এ, ঠিক আছে। এখন আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, আপাতত এই রিলেটেড ম্যাথগুলো হয়তো আমরা যখন চ্যাপ্টারের মেইন ম্যাথগুলো করতে যাব তখন হয়তো দেখবো। এখন আমরা আমাদের ইম্পর্টেন্ট একটা সূত্র পড়ি, সেটা হচ্ছে কি কোসাইন সূত্র, ঠিক আছে। আমরা কোসাইন সূত্রগুলো পড়বো, মানে প্রমাণও দেখবো। প্রমাণ দেখার আগে আমরা আগে সূত্রগুলো লিখে ফেলি, সেটা হচ্ছে কি কস এ ইকুয়াল টু, সূত্রগুলো হয়তো তোমার মনে থাকতে পারবে না, কারণ তারপর আমি মনে রাখার কিছু টেকনিক বলে দেবো, ঠিক আছে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2bc কস বি কোণ ইকুয়াল টু
এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 ইন্টু এসি কস সিকন ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিচে হচ্ছে ডিভাইডেড বাই 2 এ বি। এখন এটা হচ্ছে কিসের সূত্র আমাদের? কোসাইন সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোসাইন সূত্র। এখন প্রথমে কোসাইন সূত্রটা কিভাবে মনে রাখবা ওইটা একটু বলে দিই, যেহেতু তোমাদের আলটিমেটলি মনে রাখতে হবে, তো তারপর আমরা প্রমাণের দিকে অগ্রসর হব, ঠিক আছে? সো প্রথম যেভাবে মনে রাখবা সেটা হচ্ছে কি, খেয়াল করো, এটা হচ্ছে কি আমাদের কোণ, এটা হচ্ছে আমাদের কোণ, এই কোণটা, ঠিক আছে? এই কোণ বললে এই কোণের বিপরীত বা হচ্ছে এই কোণ, সেটা বিয়োগ আকারে বর্গের সমান বর্গ হবে, বিয়োগ আকারে বর্গ হবে। আর বাকি যে দুইটা বাহু থাকবে ওইটা কি হবে, বর্গ আকারে সমষ্টি হবে, ঠিক আছে? তার থেকে কি যেই কোণ বলবে ওই কোণেরটা কি হবে, বাদ যাবে। এখন যেই দুইটা পজিটিভ, খেয়াল করো, ওইটার সাথে 2 গুণ হয়ে নিচে বসবে। এটা হচ্ছে কি সূত্রগুলা মনে রাখার টেকনিক। এটা একটু কিছুক্ষণ দেখলেই এটা তোমার মাথায় চলে আসবে, ঠিক আছে? সো এখন আমরা এটার প্রমাণটা দেখব। সো এটার প্রমাণও 3 ভাবে দেখা যায়, যেহেতু একটা ত্রিভুজকে আমরা 3 ভাবে দেখতে পারি, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। সো 3 ভাবে মানে প্রমাণগুলো আলটিমেটলি দেখা যায়। সো আমরা একটা একটা করে মানে দেখা শুরু করি। So, প্রথম যে প্রমাণটা দেখবো সেটা হচ্ছে কিসের ভিত্তিতে দেখবো, সেটা হচ্ছে আমরা সূক্ষ্মকোণ দিয়ে দেখবো, সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী। আমরা একটা ত্রিভুজ নিই আমাদের এখান থেকে এটাই নিই, তাইলে হয়ে যাবে, আর কিছু নিতে হবে না অত কষ্ট করে। এটা হচ্ছে আমাদের একটা কি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা যদি একটা লম্ব আঁকি, লম্বটা কেমন হবে? আমরা সাপোজ এটা ধরে নিই, আমরা এটা একটা লম্ব আঁকছি, আমরা আমাদের হয়তো একটু 19-20 হয়েছে। আমরা নামকরণটা সেরে ফেলি, সেটা হচ্ছে কি এ কোণ, বি কোণ, আর এটা সি কোণ। আর নিচে এইটা হচ্ছে কি আমাদের লম্ব, যেহেতু একটা আঁকছি, এটা হচ্ছে ডি কোণ, এটা হচ্ছে ডি বিন্দুটা, ঠিক আছে? এটা হচ্ছে ডি বিন্দু। এখন আমরা 9-10 একটা জিনিস পড়ছিলাম, ওইটা আমরা এখন আর লিখছি লম্বাংশ উপপাদ্য থেকে, ঠিক আছে? ওই লম্বাংশ উপপাদ্যটা কেমন ছিল একটু খেয়াল মনে করে দিই, সেটা হচ্ছে কত, এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। এটা হচ্ছে কি, তুমি যখন 9-10-এ পড়ছিলা, এটা প্রমাণটা পড়ছিলা 9-10-এ, যে এটা একটা লম্বাংশ উপপাদ্য, এটা এইভাবে হয় আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কি ছিল, সি কোণ, ঠিক আছে? এখন আমরা একটু খেয়াল করি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই পর্যায়ে একটু খেয়াল করো, যেহেতু সি কোণটা সাইন সি, ঠিক আছে? এটা তো সাইন সি, আমরা সাইন সি না ধরে আমরা একটু কস সিটা ধরি, ঠিক আছে? কস সি ইকুয়াল টু, এটা এটা যেহেতু সি কোণ, কস সির অনুপাতটা কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা, যেই কোণটা ধরছি তার পাশেটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। সো এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে কি আমাদের ভূমি, ভূমি কি সিডি। আর অতিভুজ বলতে আমরা কি বুঝি, ভূমি বাই অতিভুজ। অতিভুজ কোনটা হবে, অতিভুজ হবে এসি, ঠিক আছে? অতিভুজ এসি। সো এখানে বিসি কোনটা, বিসি হচ্ছে কি এ কোণের বিপরীত বাহু, ঠিক আছে? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি। বিসিটা আমরা কি লিখতে পারি, এ ছোট হাতের এ। এখন সিডিকে যদি আমরা একটু কনভার্ট করে লেখার চেষ্টা করি, সিডি ইকুয়াল টু এসি ইন্টু কস সি, এটা এটা কারে লিখতে পারি, সো এটা কি লিখতে পারি, এসি। এসি কোণটা বি কোণের বিপরীত বাহু, ঠিক আছে? বি ইন্টু কস সি, এটা হচ্ছে কি এ বি স্কোয়ার। এবি, এবি কে আমরা কি লিখতে পারি, সি কোণের বিপরীত বাহু, সো এটারে আমরা ছোট হাতের সি দ্বারা প্রকাশ করব। আর এসি কে আমরা কি লিখতে পারবো, বি কোণের বিপরীত বাহু, সো এটাকে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করব। বিসি কে আমরা তো অলরেডি জানি, এটা হচ্ছে কি এ মাইনাস 2 AB কস সি। সো এটা যদি একটু আমরা সাজায় লিখি সুন্দর করে, সো এই সাজায় লেখার পরে এটা হয় কি, এটা সুন্দর করে সাজায় লেখার পর হয় কস সি ইকুয়াল টু মাইনাস সি স্কোয়ার। আমি জাস্ট তুমি যেভাবে মনে রাখবো আমরা ওইভাবে লেখার প্র্যাকটিস করতেছি, তাহলে এটা হয়তো এটা ভালোভাবে মনে থাকতে পারে।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এটা হচ্ছে কি আমাদের কস সি, মানে সূক্ষ্মকোণী আকারে মনে রাখার টেকনিক আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের কোসাইন সূত্রটা। এখন আমি আর বাকি যে দুইটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে স্থূলকোণী, একটা হচ্ছে কি স্থূলকোণী, আর একটা হচ্ছে কিসের, সূক্ষ্মকোণী, সরি, সমকোণী। আমি আর এই দুইটা জিনিস দিয়ে দেখাইলাম না, ঠিক আছে। এই জিনিসটা হয়তো দেখাইতে পারতাম, এটা খুব কঠিন জিনিস ছিল না, এটা খুব ইজি ছিল। জাস্ট ওখানে তুমি লম্বাংশ, যে আমরা উপপাদ্যটা পড়ছিলাম, সরি লম্বাংশ না, আমরা লম্বাংশের একটা উপপাদ্য ইয়াতে পড়ছিলাম, এটার কি বলে আপনার, আমার সঠিক মনে পড়তেছে না, আমরা 9-10 একটা পড়ছিলাম আলটিমেটলি, কিন্তু এটাই সেটা। সো ওইটা যদি তুমি এইটাটা একটু অ্যাপ্লাই করতে পারো, সূক্ষ্মকোণের মতো যেভাবে অ্যাপ্লাই করছো, স্থূলকোণের মতো সেইভাবে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আর সমকোণের জন্য সেম সেম প্রসেসে অ্যাপ্লাই করবা, সেম প্রসেসে অ্যাপ্লাই করলেই তারপরে বাকি জিনিসগুলো হচ্ছে এখানে কসের ইয়াটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। তারপর তোমার ম্যাথটা, মানে প্রমাণটা মিলে যাবে। এটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ, ঠিক আছে, এটা তোমাদের এইচডাব্লিউ। সো এই রিলেটে আমরা একটু ম্যাথ করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, আহ, আচ্ছা, এই রিলেটেড ম্যাথটা হয়তো আমিও নিতে ভুলে গেছি, তার জন্য দুঃখিত। আমরা এই রিলেটেড ম্যাথগুলো দিয়ে, মানে নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড ম্যাথগুলো শুরু করব। আবার এবং আমরা পরবর্তী যেসব থিওরি আছে, ওই থিওরি বেসিসে ম্যাথগুলা বা ওই থিওরি দেখবো, থিওরি প্রমাণটাও দেখবো। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তোমার যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের জানিয়ে দিতে পারো লাইক শেয়ার করে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।